হ্যালো গাইস, গুড মর্নিং। বুটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের জন্য রইল আমার প্রণাম, আর ছোটদের বা আমার সমবয়সী যারা তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আবারও একটা বছর আমরা পার করলাম। আর একটা জিনিস মানে যখন ডিসেম্বর মাসটা শেষ হয়ে ফার্স্ট জানুয়ারিটা পড়ে, ঠিক 31শে ডিসেম্বর রাতটা, তখন না সবাই প্রচুর প্রচুর আনন্দ করে। মাইক বাজানো হয়, ফিস্ট খাওয়া হয়, পিকনিকে যাওয়া হয়, কেউ ট্যুরে যাচ্ছে, অনেক দূরে দূরে ঘুরতে যাচ্ছে। তারপরে ফার্স্ট জানুয়ারিটা নিয়ে মানে হ্যাপি নিউ ইয়ার লেখা হয়, রাস্তাঘাটে অনেকে বেলুন টেলুন দিয়ে সাজায়, তারপরে রাস্তায় ফুল দিয়ে বা ওই চকের গুঁড়ো বা কোনো কিছু আলপনার মতন এঁকে হ্যাপি নিউ ইয়ার লেখা, অনেক কিছু হয়, অনেক কিছু। কিন্তু জানি না কেন যখন আমাদের মানে এই যে বছরের মানে নতুন বছর বাঙালি মতেন এই যে পয়লা বৈশাখটা, তখন অনেকের বাড়িতে যারা ব্যবসা করে তাদের তো গণেশ পুজো হয়, লক্ষ্মী গণেশ পুজো, আর এমনি দোকানে পুজো হয়, হালখাতা হয়, কিন্তু তবুও পয়লা বৈশাখটা নিয়ে সেই মাতামাতিটা হয় না। আর যেটুকু হয় সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে যেমন কোনো কেনাকাটা বা জামা কাপড় নতুন যারা এরকম কোনো মানে ধুম থাকে না, সেটা শুধু পুজোর সময় থাকে। আর চৈত্র সেলে মানে পয়লা বৈশাখের চৈত্র সেলে এটা কিন্তু একটা ব্যাপার থাকে, সবাইকে নতুন জামা কাপড় পরতে হবে, ছোট থেকে বড়, এমনকি আমাদের ঘরে ঠাকুরও যে রয়েছে ঠাকুরকেও আমরা পরাই, গোপাল হোক লক্ষ্মী হোক সব ঠাকুরকে আমরা নতুন জামা কাপড় পরাই, আমরা নিজেরা পরি। তো ফার্স্ট জানুয়ারিটা একভাবে পালন করা হয়, আর পয়লা বৈশাখটা মানে আমাদের এই মানে বাঙালি মতে যেটা রয়েছে, পয়লা বৈশাখটা আমরা অনেকে পুজো আচারের দিনটা শুরু করি, আর নতুন জামা করতে সবাই করি, তো সেটাই বলবো। যাই হোক, তো চলো সেটা অন্যরকম একটা ব্যাপার। আর আজকে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে, এই দেখো আমিও একটা নতুন নাইটি পরে নিয়েছি, একদম আমার নিজের ইনকামে, নিজের কেনা। সবসময়ের জন্য আমার ইচ্ছে করে যে আমার নিজের ইনকামে আমি নিজের যতটা পারবো করব, কারোর ওপরে নির্ভর করে কারোর কাছে হাত পেতে সেইভাবে যেন চলতে না হয়। আরও একটা বছর পার করলাম, তার সাথে সাথে এটাও মনে চিন্তা ভাবনা করলাম যে আগামী দিনগুলো যেভাবে কাটাবো তাতে যেন আমার এই প্রবলেমটা না হয়, আমার যেন হাতটা সবসময় এইরকম থাকে, আমি যেন দিতে পারি, কখনো যেন এইরকম না হয়, এটা আমার সবসময় মনের ইচ্ছা, ভালো লাগা। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন সবসময় ঠিক এই একই রকমভাবেই চলতে পারি। আজ যেভাবে আছি আমি অনেক 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 খুশি। আর আমি মানে আমি এখন পর্যন্ত যেইটুকু পেয়েছি এটা আমার পাওয়ারই কথা ছিল না, যতটা আমি পেয়েছি তাই প্রচুর হ্যাপি। আর থাকো সব কথা বাদ দাও, তো আমি গোপালের জন্য লক্ষ্মীর জন্য নিজের হাতে জামা কাপড় মানে বানিয়েছি, ঘাগরা বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সেটা দেখো, তারপর আজকে সারাদিনটা কি কি করছি সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখা হচ্ছে। ঠাকুরের জামা কাপড়গুলো কীভাবে বানালাম, কীভাবে করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো সারাদিনটা তো রয়েছি, চলো। এই দেখো আমি হচ্ছে আমার ছোট ছোট গোপালের জন্য জামা তৈরি করেছি। সব সময়ের জন্য আমার ইচ্ছে থাকে যে নিজে কিছু বানাবো, সবসময় কিনে পরাবো, নিজে কিনে পরবো এরকমটা নয়। আমার মনে হয় নিজের টাকায় কিছু কিনে আমি যদি পরতে পারি, বা নিজের কিছু বাড়িতে কাপড় থাকলে সেগুলো দিয়ে যদি নিজের জন্য কিছু বানাই, ঠাকুরের জন্য কিছু বানাই, কারোর জন্য এক কথায় কিছু বানাই, এটা আমার সবসময়ের জন্য ইচ্ছে করে। ঘরে যদি কিছু কাপড় চোপড় এক্সট্রা থেকে যায় সেটা আমি কোনো কাজে লাগিয়েই ছাড়ি। ছোট ছোট আসনও বানিয়েছি এর আগে, বড় আসন বানিয়েছি, ঠাকুরের জামা কাপড় সবই দেখেছো। এখানে আজকে দেখো আমার লক্ষ্মী ঠাকুরের জন্য একটা আমি ঘাগরা বানিয়েছি। লক্ষ্মী পুজোর সময় আমি ঠাকুরকে শাড়িই পরাই, কিন্তু এই দিনকে আমি ঠাকুরের জন্য একটা ঘাগরা তৈরি করেছি, যে শাড়ি তো আমি সবসময় পরাই, আজকে একটা ঘাগরাই পরাবো। আর একটু ছোটোই বানিয়েছি, খুব একটা বড় করিনি, মানে এর আগে শাড়িটা পরিয়েছিলাম মানে অনেকটা ঝুল ছিল, সেই জন্য ঝুলটা এবার একটু কম রেখেছি, নিচে আর কোনো জড়ি টড়ি দিইনি যে থাক। তবে কালারটা যতটা ফ্যাকাশে লাগছে এতটা কিন্তু ফ্যাকাশে কালার নয়, কালারটা কিন্তু খুবই সুন্দর। তারপরে পয়লা বৈশাখে বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হবে না সেটা তো হয় না বলো, যেহেতু বছরের প্রথম দিন বুঝতেই পারছো। হ্যাঁ বাবা চিনি, চুপ করো। তারপরে দেখো মনা হচ্ছে বাজারে গেছিলো, চিকেনটা নিয়ে এসেছে, আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব, ভাত তো রান্না করবোই, তার সাথে রান্না করব হচ্ছে চিকেন,
আর হচ্ছে পোলাও করব। তো তার জন্য আমি একটুখানি মানে কাজু কিশমিশ মনাকে বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু দুঃখের বিষয় আজকে কী হয়েছে জানো, সেটা হচ্ছে কি কাজু কিশমিশটা না কড়াইটা মানে আগে থাকতে মনাকে বলেছি গ্যাসটা জ্বালিয়ে দে, ও তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে। এবারে মাংস টাংস ধুয়ে নিয়ে যখন রান্না মানে ওই কড়াইতে ঘি দিয়েছি তখনই বুঝেছি যে অনেকটা গরম হয়ে গেছে। তো দেওয়ার সাথে সাথে কতগুলো কিশমিশ পুড়ে গেছে জানো তো। আর যেগুলো অতটা পড়েনি মানে হালকা লালচে ভাব হচ্ছে সেগুলো তারপরে আমি রান্নাতে ব্যবহার করেছি। বছরে প্রথম দিন পুড়ে গেলে মনটা কীরকম খারাপ হয়ে যায় বলো। তা যাই কী করা যাবে বলো, কিচ্ছু করার নেই। মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আজকে পোলাও করব বলে মানে চালটা আমি আগে থাকতে ধুয়ে একটু হাওয়াতে দিয়েছি, মানে জলটা পুরো ঝরে যায়, চালটা না পুরো ঝরঝরে হয়ে যায়। ওর মধ্যে একটু গরম মশলা, একটু হলুদ আর ঘি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মোটামুটি কালারটা চলে আসবে, তবে আমি একদম হলুদ করব না, মোটামুটি হলুদ একটা কালার আসবে, অতটা বোঝা যায় না ক্যামেরাতে, তার জন্য তোমাদের বোঝাতে পারি না। আমার এডিট খুব কম হয়, আর মানে খুব কম সময়ের মধ্যে এডিট করি, সেই জন্য অত ভালো এডিটিং করতেও পারি না, আর সেটা তোমাদের সাথে প্রেজেন্টও করতে পারি না। কি করব বলো, যতটা জানি চেষ্টা করি। তারপরে যাক এই যে চালটা আমি নিয়ে নেব, নিয়ে যত আমি কিছু একটা মেপে চালটা আমি যখন রান্না করতে বসাবো চালটা মেপেই বসাবো। চাল ঠিক যতটা দেবো তার ডবল আমি জল দেবো। পয়লা বৈশাখের দিনে মানে এই বছরের প্রথম দিনটাতে অনেকের বাড়িতেই পুজো আশ্রা হয়। আগে আমাদের বাড়িতে পুজো আশ্রা হতো, যেহেতু ওর বাবা ব্যবসা করে তাই পুজো হতো, এখন হয় না। তার অনেক কারণ আছে, সেটা কোনো একদিন কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব। আজকে বছরের প্রথম দিন, আজকে নাইবা হলো সেসব কথা। তারপরে দেখো বলেছিলাম না যে কি কাজু কিশমিশগুলো মানে কাজুটার কিছু হয়নি, কিশমিশটা না তাড়াতাড়ি করে তুলবো কি তার আগেই যেন মানে পুড়ে যাচ্ছে এরকম একটা। আমি তখন একটা জিনিসই ভুল করেছি, কড়াইটা যদি নামিয়ে নিতাম ভালো হতো। তারপর দেখো পোলাওটা করেছি, মনে হচ্ছে যেন মানে লেগে লেগে আছে, কিন্তু হাওয়াতে থাকার পরে এটা ঝরঝরে হয়ে যাবে। এটা যখনই আমি করেছি এরকম মনে হয় একটু পরেই পুরো ছেড়ে যায়। আর কালারটা যেরকম সাদা ফ্যাকাশে লাগছিলো, মোটেও কিন্তু ওরকম কালার ছিল না, পরে হলুদ হয়ে যায়, ক্যামেরাতে ঠিক কালারটা আসছিল না। এটা ভেবো না যে পোলাও তো আদৌ হয়নি। যাক অন্যান্য দিন আমাদের চিকেনটা এনে না মনা মশলা টশলা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখে, এই দিন সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি, তাই আমি একবারেই চাপিয়ে দিয়েছি যে একবারেই করে ফেলি। তো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে নিয়ে তারপরে একটু চিনি দিয়েছি যাতে একটু কালারটাও চলে আসে। তারপরে এক একে সব মশলাপাতি দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে রান্না করে নিজের সব কাজকর্ম সেরে নিয়েছি। স্নান টান তো সকাল সকালই করেছি জানোই, আজকে যেহেতু বছরের প্রথম দিন। তারপরে খেতেও বসে গেছি। তো আমি নিয়ে নিয়েছিলাম পোলাও, আর ওইদিকে আমি থালার মধ্যেই না একবারে সব নিয়ে নিয়েছি। পোলাও নিয়ে নিয়েছিলাম, মাংসটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে শসা নিয়ে নিয়েছি। স্যালাড বলতে গরমের দিনে আমি শসাটাই বেশি খাই। আর নিয়ে নিয়েছিলাম শেষ পাতে একটু দই, চাটনি ফাটনি কিন্তু কিছু করিনি আজকে, দই। তো যার যেটা মনে হয়েছে খেয়েছে। আর আমার মনা নেল পালিশ পরবে, ঘুরতে যাবে, ও তো নেল পালিশের বাক্স নিয়ে বসে গেছে, মানে কি আর বলবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও। আর তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আর খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট